এবার আমিও কুটিপতি হব। আগারগাঁও যেভাবে সবাই কেক বিক্রি করে কুটিপতি হচ্ছে, তাই কেক বানাতে চলে আসলাম। দেখি কেক বানিয়ে কুটিপতি হওয়া যায় কিনা। কি ভাবছেন, সত্যি বলছি না রে, বাচ্চাদের জন্য কেক বানিয়ে নিচ্ছি। আমি এখানে পাউন্ড কেক বানাবো, তাই ডিম চিনি ফেটে নিচ্ছি। আমরা যতই কেক কিনে খাই, আমাদের হাতে বানানো হোমমেড কেকের মতন বাজারের কেনা কেক কখনোই হবে না। তাই আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চাদেরকে বাসায় কেক বানিয়ে খাওয়ানোর জন্য। আমি এখানে 3 পাউন্ড কেক বানাবো, তাই 6টি ডিম নিয়েছি, 1.5 কাপ চিনি নিয়েছি। ডিম চিনি ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন 1 কাপে বাটার ও রান্নার রেগুলার তেল মিক্স করে নিয়েছি। আপনি চাইলে সম্পূর্ণ তেল কিংবা বাটার দিয়েও করে নিতে পারেন। এখন আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি যেন আপনাকে একটা ধন্যবাদ দিতে পারি। যদি ভালো লাগে আমার ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন। আপনার সুবিধা হবে যখন আপনি কেক বানাবেন, একবার দেখে নিতে পারেন আর আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন। এখানে আমি 3 পাউন্ড কেকের জন্য 3 চামচ ভ্যানিলা এসেন্স মিক্স করে নিলাম। আমি যেহেতু এখানে 3 পাউন্ড কেক বানাবো, তাই 1.5 কাপ ময়দা দিয়ে দিলাম। এর বেশি হলে কেকটা কিন্তু ভালো ফুলবে না, তাই আমি 1.5 কাপ ময়দা দিয়ে দিলাম। আপনারা চাইলে ময়দা একটু কম দিয়ে ওখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারেন। যতটুকু ময়দা কম দিবেন ঠিক ততটুকু কর্নফ্লাওয়ার দিবেন, তাহলে কেকটা খেতে আরও ভালো হবে। এই টিপসটি আপনাদের কেহ দিবে না, আমি দিয়ে দিলাম, আশা করি ভালো হবে। আমি এখানে বেকিং পাউডার ও বেকিং সোডা মিক্স করে নিয়েছি 3 চামচ। আর দুধের পরিমাণটা যতটা বেশি দিবেন খেতে মজা হবে। আমার যতটুকু প্যাকেটে ছিল সবটাই দিয়ে দিয়েছি। এখন সবগুলো আমি ভালো করে চেলে নিব। এটা চেলে নেওয়ার কারণে খুব সুন্দর সফট হবে ডোটা। এই পাউন্ড কেক শিখে রাখতে পারলে দেখা যায় আমরা বাচ্চাদেরকে যে চড়া দামে বাহির থেকে কেকটা কিনে খাওয়াই, সেটা কিন্তু স্বাস্থ্যসম্মত নয়। আমরা যদি বাসায় বানিয়ে বাচ্চাদেরকে এই কেক খাওয়াতে পারি, তাহলে ওদের স্বাস্থ্যসম্মত এবং কোনো ক্ষতিও হবে না। আর আমাদের বাজার থেকে চড়া দামে কিনতেও হবে না, আমাদের অতটা কিন্তু খরচ হয় না আমরা যদি বাসায় তৈরি করে নিই। এখন ডিমের মিশ্রণের সাথে আমি ময়দাগুলো আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। এটা সুন্দর করে মিক্স করা হলে কেকগুলো খুব সুন্দর সফট হবে, খেতেও ভালো লাগবে। যতটা সুন্দর করে মিক্স করা যায় এই ডোটা, ততটাই কেক বানানো ভালো হবে এবং ফুলবে। আমি প্রথমে প্যাচুলার দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন একটু ব্লেন্ড করে আরও ভালো করে মিক্স করে নিব। এখানে আমি 2টা কেকের জার নিয়েছি। 2টা কেকের জারে আছে, একটায় 2 পাউন্ড আর একটায় 1 পাউন্ড। এই মোট 3 পাউন্ড কেক এখানে আমি রেডি করে নিচ্ছি। আমার স্ক্রিনে লক্ষ্য করলেই দেখতে পাবেন আমি কিভাবে এই কাগজটা অ্যাড করেছি। আমি 2টা জারের কেক সম্পূর্ণ রেডি করে নিয়েছি। এখন একটি আমি কেক চুলায় বানাবো আর একটি ওভেনে বানাবো। আমি সম্পূর্ণ ভিডিওটি এখানে দেখাতে পারিনি, আমার ভিডিওতে আসেনি, এই জন্য দুঃখিত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।